গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ব্র্যান্ড নিউ ব্লগ, তো তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন। সকালবেলায় আমি আরতি করছি, সেই সাথে বাজারের কেনা মিষ্টি দিয়েই ভোগ লাগিয়েছি। সকালবেলা আর কিছু করা হলো না, কারণ সকালবেলা হাতে খুব কম সময় থাকে আর আমি একটা অন্য কাজে মত্ত হয়ে পড়েছি। তো যেই কারণে হচ্ছে আজকে সকালবেলায় কোপ্তা ভাজি, ঠিক আছে। আজকে ফ্রাইড রাইস আর কোপ্তা দেবো ভগবান ভোগকে। তো চলো কোপ্তাগুলো আবার নতুন লাগিয়ে নিই। যা তেল আছে একবারে হয়ে যাবে। চল এগুলোকে তুলি। খুব মোলায়েম জিনিস, এইভাবে ভাজতে হয়, উপর দিয়ে তেল দিতে হয়, একটু ইয়ে করলেই ভেঙে যায়, ঠিক আছে। শুধু এইভাবে তেল দিয়ে একটা সাইডকে কুক করে নিতে হয়, তারপরে হালকা হাতে উল্টে দিতে হয়। কোপ্তা ভাজা কিন্তু খুব ডিফিকাল্ট। এই যে এরমভাবে মাঝে মাঝে করে দিতে হয়। তো চলো ভেজে নিই। এখানে কোপ্তা ভাজার পর ভাজি হচ্ছে আলু। তো কোপ্তা দিয়ে আলু দিয়ে তরকারি করবো আজকে। একটা বাড়িতে প্রসাদ দেবো, বুঝলে। তো সেই কারণে এক বেলার মতনই হচ্ছে। আই থিঙ্ক হয়ে যাবে, কোপ্তা দিয়ে আলু দিয়ে করলে ঝোলটা বড় হয়ে যাবে। ওই জন্যই কড়াইটা একদম মাঝারি সাইজ কিনেছি, যাতে একটা বাড়িতে ভোগ টোগ লাগালে দিতে পারি। দেখো ভগবানজির জন্য ফ্রাইড রাইস করেছি, তবে বাড়ি যেরকম হয় সেরকম হয়নি, তবুও খারাপ হয়নি। দেখো লুক ওয়াইজ সব কিছু ভালোই হয়েছে। তো এই ফ্রাইড রাইসটাকে ভেজে রাখি। এর উপরে একটু তালের বড়াও ভেজে নিয়েছি প্রসাদ দেওয়ার জন্য। দিনের দুপুরবেলাতে চলে এসেছি আমরা। এবার গোপালটাকে আমি সরিয়ে দেবো আজকে, বুঝলে তো। আজকে ফুলও কিনে এনেছি বাবা, যা এখন ফুলের দাম না, কি বলবো আর কি। তুমি তোমার জায়গায় চলে যাও তোমার বাঁশি নিয়ে, সেখানে গিয়ে তুমি বাঁশরি বাজাও, ঠিক আছে গপু? ঠিক আছে তো? আর আমার উপরে রাগ করো না, হ্যাঁ গপু? ঠিক আছে? তুমি একটা লিটল লুটু টুটু 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 টুটু, তোমার এই জামাটা ছাড়িয়ে দেবো। তোমাকে ভাল লাগছে না এই জামাটা পরে, তোমাকে ভাল লাগছে কিন্তু এখন ভাল লাগছে না। এই বাটিটা নিয়ে নিলাম। এই কড়ি, এই সুপারি, এগুলো থাক, বুঝলে। এটা কালকে জলে ফেলে দিতে হবে, এখানে রেখে লাভ নেই। এটা একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিতে হবে, কালকে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। আর এই ফুলগুলো তুলে নিই, সব পরিষ্কার করে দিই। আগে না আমি জানতাম না, দাঁড়াও, আমি জানতাম না জানো যে শুকনো ফুল রাখতে নেই। শুকনো ফুল রেখে দিয়েছিলাম, সবই ইউটিউবে এসে শিখেছি। একটা দিদিভাই বলছে তুমি এত খরচা করে পুজো দাও, তো কেন শুকনো ফুল রেখে দাও? সত্যি তো, এটা তো আমাদের ভুলই যে ফুল ফেলে দিই না, এটা তো ভুলই, তাই না? তো আজকে আর তোমাদের সাথে রান্নাবান্না বেশি কিছু শেয়ার করিনি। প্রচণ্ড গরম আর প্রচণ্ড পরিশ্রম হয়েছে আজকে। কেন কি আজকে সব বাড়িতে, যেহেতু কালকে আমার একটা জায়গায় যাওয়ার ছিল, তোমাদের বলেছি, ব্যস্ত ছিলাম। তো সেই কারণে না, মানে তোমাদের কি হয়েছে না, মানে তার জন্য তাড়াহুড়া করে আর কি হয়ে গেছে, বুঝলে তো। গেছি বলে কালকে খিচুড়ি করেছি, তো দু বাড়িতে দিয়েছি, দুজন তিনজনকে দিয়েছি, আর কাউকে দেওয়া হয়নি। এই যে দুব্বর যে মালাটা এনেছিলাম না, সেই মালাটা কত যে নিয়েছে, মানে অনেক টাকাই নিয়েছে বেশ, বুঝলে। তো চলো একটু স্নান তো করাতে পারবো না। এই যে গঙ্গার জল, আমাদের এখানে গঙ্গা কাছে, তো কোনো অসুবিধা নেই। জলটার মধ্যে গঙ্গাটা অ্যাড করে দেবো, গঙ্গার জল, ব্যাস গঙ্গার জল হয়ে যাবে। এই যে এদের একটু পুছে দিই, কী করবো, স্নান তো আর করানো যাবে না, আর মাটির গণেশকে তো একেবারেই নয়, তো একটু সুন্দর করে পুছে দিতে হবে। আবার যাব কালকে গঙ্গায়, ঠাকুরটাকে বিসর্জন করব। হাজব্যান্ডকে বললাম
যে তোমার ওই রকম অফিস ছেড়ে দাও তো, ব্যাঙের মাথা। গতকাল আসতে পারিনি জানো তো, সেই জন্য আর কি। তো এই দেখো আজকে জবা ফুলের মালা এনেছি। গণেশজির জবা ফুল খুব পছন্দ, একদম বড় বড় জবা ফুলের মালা এনেছি আজকে, ঠিক আছে? বড় জবা ফুলের মালা এনেছি, আর সেই সাথে এই গাঁদা ফুলের মালাটা এনেছি, ঠিক আছে? বেশ ভালোই দাম নিয়েছে। কি মালার দাম গো! হ্যাঁ, একটা কালকে রজনীগন্ধার মালা পছন্দ হলো, 50 টাকা বললেও নিয়ে নিতাম, 120 টাকা বলছে, এই কারণে নিতে পারলাম না। আর গোলাপের মালা তো 350। গণেশজি হলুদ কালার খুব পছন্দ করে, তো সেই কারণে এই মালাটাই নিলাম। এই যে গণেশজি পুরো পুরো দেহটাকে কভার করতে পারবে না হয়তো, যতটা কভার করবে আর কি ততটাই, ঠিক আছে? যতটা কভার করতে পারবে ততটাই, জোর করে কিছু করা যাবে না। আর পদ্ম ফুল এনেছি, দুব্বও এনেছি, লুজ দুব্বো এনেছি। দুব্বো মালা তো তৈরি করা ছিল না, তা আজকে মানে বৃহস্পতিবার না, তো ওই জন্য দুব্বোরও ক্রাইসিস আছে। তা আমি আর দুব্বোর মালা ফালা করবো না, যেহেতু দুব্বো পছন্দ। এই বাঞ্চ করে গণেশজির হাতের মধ্যে দিয়ে দেবো। গণেশজির এই জায়গাটায় দিয়ে দিলাম। কি বলতো, সব এখন না গণেশ পুজো একদম পুরো ক্লাবে সব হচ্ছে। এই দেখো পদ্ম ফুল এইভাবে ফোটায়, ক্লাবে সব জায়গায় গণেশ পুজো হচ্ছে, বুঝলে না? তো সেই কারণে মানে গণেশ পুজোর আগের দিনই যা ক্রেজ ছিল, মানে কবে থেকে ক্রেজ ছিল তোমাদের বলছি, মঙ্গলবার থেকে মানে ক্রেজ ছিল, ঠিক আছে? মঙ্গলবার হয়ে গেছে, বুধবার হয়ে গেছে, পুজো শেষ, ক্লাবগুলো তো রেখে দিচ্ছে। দেখো কি সুন্দর পদ্ম ফুটিয়ে দিলাম, গণেশজির হাতে দিয়ে দিই। আমার খুব ভাল লাগে ফুল দিয়ে সাজাতে, ঠিক আছে? কিন্তু এখন আর এত ফুলের দাম হয়ে গেছে না, মানে পারমিটও করা যায় না, তবুও ভগবানের জন্যই সব কিছু না। আজকে গণপতির বাবা মানে আমার হাজবেন্ড মিষ্টি নিয়ে এসছে, দেখো 1 প্যাকেট মিষ্টি, লাড্ডু। এই কয়েকদিন তো আমি এনেছি, ঠিক আছে? আজকে 1 প্যাকেট লাড্ডু এনেছে। এটা লাড্ডু নয়, দরবেশ এনেছে, দেখো দরবেশ। আমার দরবেশটা না একদম পছন্দ না, ঠিক আছে? হাতে দিয়ে দিলাম গণেশজি তোমার বাপু দরবেশ এনেছে, লাড্ডু আনেনি। লাড্ডু খেতে পারলো, লাড্ডু আর দরবেশের পার্থক্য বোঝে না, বলো? এইসব মানুষকে নিয়ে কী করা যায়? তো ঠিক আছে, আমি আবার একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে ওই দিকটা ঠাকুরগুলোকে পরিষ্কার করি, তারপর তোমাদের কাছে আসছি, বুঝতে? এই রূপোর কয়েনটা জাগা মতন রাখি, নয়তো আবার হারিয়ে গেলেই গেল। এটা পিসিচন্দ্রের রূপোর কয়েন, একবার অক্ষয় তৃতীয়ার সময় গিফট দিয়েছিল। আগে কি সুন্দর ধনতেরাসে গিফট দিতে, এখন মজুরির উপরে ছাড়। এখন তো লোকে সোনার জিনিস হয়তো বানাতে পারছে না, না ওই জন্য ছাড়টা খুব কমই দিচ্ছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে দেবা নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে দেবা নমঃ শিবায়। শিব সরা শম্ভু শিব ধরা, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটা বেলপাতা, শিবজি একটা কেন অনেকগুলো বেলপাতা নিয়ে এসেছি। বেলপাতা দিয়ে শিবজিকে সুন্দর করে সাদা ফুল, গাঁদা ফুল, এইদিকে সাদা ফুল, সাদা মানে এগুলোকে দোপাটি ফুল বলে। অনেক সময় নাম জেনে যদি না বলতে পারি তাহলে কি বলা হয় বলো? এদিকে বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, এবছর মনে হচ্ছে না বৃষ্টি কমবে। কি এই যে ভগবানজিরা বলো, বৃষ্টি কি কমাতে পারবে নাকি কমাতে পারবে না? পুজোর মনে হচ্ছে শপিং এবছর আর হবে না, মনে হচ্ছে তুমি চাও না যে এবার পুজোর বাজার করি, তাই না?
তো এই যে চল ভগবান দিদের একটু ইয়ে করে দিই। তো দুপুরবেলা আজকে বানিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস, সেই সাথে কোপ্তার তরকারি, সেই সাথে আমের চাটনি আর তালের বড়া, আর সেই আমার হাজব্যান্ডের আনা দরবেশ। তো এইটা দিয়েই ভোগ লাগিয়েছি। এরপরে এখন আরতি করব। হ্যাঁ, তো যাই হোক, গণেশ পুজোর এই কটা দিন না ভীষণ ভালো লাগে, পরিশ্রম হয় বাট একটা স্ট্রেস রিলিফ করে দেয় কিন্তু গণেশজি। একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস সবই পাই। জানি না তোমরা বিশ্বাস করবে কি না, যাই হোক আমি নিজের মন থেকে পাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওতে বলা আছে যে আমি 4 বাড়িতে প্রসাদ দিয়েছি, বাট না, একটা বাড়ি বেড়ে গেছে, 5 বাড়িতে প্রসাদ দিয়েছি। কারণ আমি মনে করি যে মানে কোনো বিজোড় সংখ্যা শুভ হয়, তো সেই আর কি। আমি জানি না আমি ঠিক কি ভুল, তো এটাই আমার মনে হয়, তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কারণ আমি ভয়েস ওভারটা ভিডিও করার পরে করছি, তো সেই কারণে আমি ভয়েসটা তোমাদের পরে আর কি দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা, আর কোথায় কি করতে হবে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আমার ভালো, সবার বাড়িতে এইভাবে করে ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রসাদ। তো খুব বেশি বাড়িতে দিতে পারবো না, ওই 4 জনের বাড়িতেই দেবো। দুপুরবেলায় তোমাদের হচ্ছে গিয়ে ভয়েস ওভারে কাজ চালাতে হয়েছে। আজকে দিয়েছি হচ্ছে একটা ফল, সেটা হচ্ছে গিয়ে নেশপাতি। তো ভয়েস ওভারে কাজ চালাতে হয়েছে, যার কারণে হচ্ছে কথা হচ্ছিল বাড়িতে, তো সেই সাউন্ডগুলো তো যেতে নয়, তো সেই কারণে আজকে ভয়েস ওভারেই কাজ চালিয়ে দিয়েছি। এখন চলে এসেছি দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায়, ঠিক আছে। এই আজকের দিনটা পুরো থাকবে, কালকে তো গণেশ বাপ্পা চলে যাবে। সবটাই বাবার ইচ্ছে। বাইরে পড়ছে বৃষ্টি, জানি না কালকে কি হবে। হয়তো বৃষ্টির মধ্যে আমার সামনে পুকুর আছে, কিন্তু আমার না গঙ্গায় যাওয়ার প্রচণ্ড ইচ্ছে, জানি না হবে কি না সেইটা, তবে অবশ্যই চেষ্টা করব। তো এই দেখো আজকে সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি পড়ছে, তো এটা কিনে এনেছিলাম মিও মোড় থেকে, আর এই মোদক, তো এটাই দিলাম। কারণ অন্য কিছু ভেবেছিলাম যে ওই নিয়ে আসবো, কি বলে ওটাকে, দাঁড়াও তোমাদের বলছি, আরে আমার খেয়াল আসছে না, আরে দাঁড়াও, ধোকলা নিয়ে আসবো। তো আজকে যাওয়া হয়নি আর কি, ঠিক আছে। তো দরবেশগুলো তো ওই বেলা দিয়ে দিয়েছি, সকলকে দিয়ে দিয়েছি। তো এইবার হচ্ছে আরতি করব। তো দাঁড়াও, দুটো ধূপকাঠি জ্বালিয়ে নি। এই থালাটা এরকম কালার হয়ে গেছে কেন না, তো এই ধূপকাঠি ছাই পড়ে পড়ে এর মধ্যে জল দিতাম, তার ফলে বুঝেছো এরকম হয়ে গেছে। একটাই ধূপকাঠি জ্বালাই, কারণ এসি চলবে, তো বেশি ধূপকাঠি করে লাভ নেই, ঠিক আছে। তারপরে কি হবে বলো তো, সারা ঘর গ্যাস হয়ে যাবে। এসি চললে তো ঘর বন্ধ থাকে না। আমার এই যদি ঠাকুরঘরটা আলাদা জায়গায় থাকতো তাহলে হতো, আমার সাফোকেশনের কষ্ট হয়, মানে নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। এর আগে জন্মাষ্টমী তোমার হাজব্যান্ড সেই জ্বালিয়েছে তোমাদের হচ্ছে গিয়ে ধূপকাঠি, সে আমার একটা বিকট গন্ধ, কি বলবো আর কি, বুঝলে। তো দাঁড়াও কর্পূর বার করি, তো সেই গন্ধ আমি নিতে পারছি না। আমি বলছি শিগগিরই বন্ধ করো, শিগগিরই বন্ধ করো, আমার তো গরমে কষ্ট হচ্ছে না। তো দেখো এইটাই একটা কর্পূর দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। বাবা কারেন্ট ঝিলিকমিলিক করছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় লোডশেডিং হয়ে যেতে পারে, বুঝলে বুঝলে ভাই সাহেব। চলো তোমাদের সাথে নিয়েই সন্ধ্যাবেলায় আরতিটা করে নিই, ঠিক আছে। চলো একটু গান চালিয়ে নিই, তাহলে আরতিটা একটু ভালো মন হবে। ওই বক্সটায় গান চালিয়ে নিই, আমি একটা বক্স কিনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলো করবো তোমাদের সাথে। তো দুপুরবেলায় হাজব্যান্ডকে বলেছিলাম লাড্ডু আনতে, দরবেশ এনেছে বলে একচোট হলো। আমি যে দরবেশ মরবেশ আনবে না, দরবেশ হচ্ছে একদম খেতে ভালো লাগে না। হ্যাঁ, আমি তো একদমই খেতে পারি না অত চিনির দলা। লাড্ডুটা তাও খাই, ঘিয়ের লাড্ডু থাকে, মিষ্টিটা কম থাকে, আর দরবেশ মরবেশ খেলে তো হয়েই গেছে। তো যাই হোক, এইসব কথা ছেড়ে তোমার হচ্ছে আরতি করি। তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মিউজিক চলবে, তো ঠিক আছে। আমাকে দেখে হাসছে। আচ্ছা তোমরা কমেন্টস করে বলো তো যে গণেশ ঠাকুরকে আমাকে দেখে হাসছে। একটু ক্লোজে যাচ্ছি, হ্যাঁ, কেমন জানি মনে হচ্ছে যে গণেশ ঠাকুর আমাকে দেখে খুব হাসছে, খুব খুশি হয়েছে হয়তো পুজো
করতে, বলছে যা করেছিস ভালো করেছিস। আর বলো না, ব্যাকগ্রাউন্ডে আমার একটা টুনি আছে, তো সেটাকে লাগাবো ভেবেছি। পড়তে পারছো না, টুনিটা কায়দা করে লাগাতে হয়, মানে বোথ সাইড যে টেপগুলো হয় ওইটা দিয়ে লাগানোর চেষ্টা করি, বাট ভীষণই কষ্ট হয়। তো এবছর আর শরীরে এনার্জি দেয়নি সবই। গণেশজি মনে হয় লাইটিং মাইটিং পছন্দ করেনি, মনে হয় বলছে না তোর ঘর গরম আর লাইটিং আমাকে কষ্ট দিস না, নাহলে আমার শরীরের এনার্জি লেভেলটা ডাউন কেন হয়ে গেল বলো তো? হ্যাঁ, তোমরাই বলো ডাউন কেন হয়ে গেল? ঠিক আছে, মানে লাইটিং লাগাতে গিয়েই ডাউন হয়ে গেল, এইটাই হচ্ছে ব্যাপার। তো চলো, সন্ধ্যের আরতিটা প্রায় হয়েই গেল। আজকে রাত্রিরে গণেশজির জন্য স্পেশাল ডিশ বানাবো, যেটা এর আগে কখনো আমি গণেশজিকে ট্রাই করাইনি, ঘরেরই বানাবো। ঠিক আছে, লুচি পরোটা রোজ রোজ আর খাবো না, কালকে লুচি খেয়ে অম্বল হয়ে গেছিলো, তো সেই কারণে, কারণ ভগবানজির প্রসাদ তো আমি খাবো না, তো এমন কিছু করতে হবে যেটাতে অম্বল কম হয়, ঠিক আছে, অয়েল কম থাকে, খাবারটা খাওয়া যায়। তো চলো, শুধু খাওয়ার গল্প বলো আমাদের। চাউমিন বানাচ্ছি রাত্রিরে, বলেছিলাম অন্য কিছু বানাবো, তো এইটাই দেখো 1.5 দিনে কড়াইয়ের কি হালাত, এগুলো তুলতে পারলাম না, এগুলো এখানে তুলতে গেলে নতুন কড়াই তো হাত ফাত কেটে যাচ্ছে আর কি। তো চলো চাউমিনটা করি, করে আজকে ডিনারে চাউমিনই করবো, চাউমিনই দেবো। আলু দেবো কিনা ওটাই ভাবছি, একটা আলু দিয়ে দিই, কারণ পেঁয়াজ টিয়াজ যাবে না তো, খেতে ভালো হবে না, আলু দিয়ে দিই একটা। তো দেখো একদম সাধারণভাবে আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা, ঠিক আছে, এই দিয়ে চাউমিনটাকে করবো। তো সবজিগুলোকে ভাজছি। জানি না চাউমিনটা কেমন হবে, সেরকম তো তেল মশলা কিছু দিইনি, তো তলায় একটু একটু লেগে গেছে যেহেতু তেলটা কম আছে। তো চলো গণেশজিকে ভোগ লাগাই। রাত্রিরে আজকে চাউমিন দিয়েছি, এত মিষ্টি খেতে খেতে গণেশজির বোর হয়ে গেছে, তো সেই কারণে আর মিষ্টি দিইনি, তো চাউমিন দিয়েছি। এই যে গণেশজি বসে রয়েছে, এইবার হচ্ছে ডিনার দেওয়ার আগে, ডিনার তো দিলামই, এবার হচ্ছে আরতি করব। তো যতবার গণেশজিকে ভোগ লাগাই ততবারই আরতি করি, মানে মোট কথা 4 বার আরতি করি। এটা খুব একটা ইজি মনে হলো, কাজটা কিন্তু ইজি নয়। 4 বার বাসন মাজা, 4 বার ভোগ লাগানো, সেটাকে পরিচ্ছন্ন পরিষ্কার করা, অনেক চাপ। তো যাই হোক, তবুও মন থেকে ভালো লাগে, তো সেই কাজটাই করি। যে কাজটা ভালো লাগে আমার, সেটা ভালোবেসেই করি। ঠিক আছে, আমি আমার মতন করে করি। আমি মনে করি যে গণেশজি আমার অতিথি আসবে বছরে একবার, আমাকে অনেক ব্লেস দিয়ে তারপরে অতিথি তার নিজের জায়গায় চলে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।